আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। থানায় ঢুকে পুলিশকে এমন বক্তব্য দিয়ে হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। এরপর তাদের এক কর্মীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায় তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা নিজের পরিচয় দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি দেন। থানার ভেতরে পুলিশের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। এক পর্যায়ে তিনি নিজেকে আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। ভিডিওতে মাহাদি হাসানকে বলতে শোনা যায়, আন্দোলনের মাধ্যমে সরকার সংস্কার করা হয়েছে এবং প্রশাসনে তাদের লোক রয়েছে। একই সঙ্গে তিনি বানিয়াচং থানা পোড়ানো এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার মতো কথা দম্ভের সাথে স্বীকার করেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ও আমার সাথে সামনে থেকে আন্দোলন করেছে, ফোনে ছবি পাঠিয়েছি, তবুও তাকে থানায় আটকে রাখা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, আমি এই জায়গায় নতুন এসেছি, আমি ডান চিনি না বাম চিনি না। ছাত্রলীগ যুবলীগের কমিটি দেখে কনফার্ম হয়ে যাদেরকে ধরার জন্য বলা হয় আমরা তাদেরকেই গ্রেফতার করি। আপনি কি বলেছেন? না আপনি রিপ্লাই দিয়েছেন, আমাকে তো দেয় না, আপনাকে তো হয়েছে। এগুলো আপনি দেখেন না, আর আপনি বড় কথা হয়েছে নিজে কথা বলছেন, এই কথা বলছেন না, এই সব বলার কথা বলে উনি আমারে বলতেছেন যে কি বুঝানোর সময় আপনি বলে কি বলেছেন? আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমারে কি উত্তর দিবেন? আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকে ছেড়ে দেন, আপনি উত্তর দিতে হবে। পুলিশ সূত্র থেকে জানা যায়, শুক্রবার ভোরে এনামুল হাসান নয়ন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ ধারণা করেন। এই ঘটনার পরই মাহাদি হাসানের নেতৃত্বে এক দল ছাত্র থানায় গিয়ে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করেন। আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তারা। শুরুতে পুলিশ নয়নকে ছাড়তে রাজি না হলেও চাপে পড়ে শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হন। আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফোন করা হয়েছে, প্রশাসন ফোন করা হয়েছে। নাটক নাকি এটা? রক্তের সাথে আমাদের একটা ছেলে গ্রেফতার করে নিয়ে আসবেন, দিনের পর একটা ছেলে 2 মাস জেল কাটছে। নাটক নাকি এগুলা? হবিগঞ্জ আদালতের একজন সিনিয়র আইনজীবী বলেন, মাহাদি হাসানের এই বক্তব্য ভবিষ্যতে এই ঘটনায় মামলা হলে তা স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে অপরাধের প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে মাহাদি হাসান বলেন, তিনি রাগান্বিত অবস্থায় ছিলেন, কথা বলার সময় স্লিপ অফ টাংয়ের কারণে এমন মন্তব্য করেছেন। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বিভিন্ন গণমাধ্যমকে জানান, ভিডিওটি দেখে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এই পুলিশ সুপার। আমি ডেভিল কথা শুনতে চাই না তো। আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি। ডেস্ক রিপোর্ট, এন্টার টিভি নিউজ।